আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে চলে আসলাম রাতের ওয়াকওয়ে। নতুন একটা প্লেস, যদিও না এটা নতুন না, অবশ্যই পুরাতন, অনেকদিন হয়ে গিয়েছে। তবে রাতে আসা এই প্রথম, ভাবলাম অবশ্য রাতে এই প্রথম আসা। ওকে, চেষ্টা করব পুরোপুরি ঘুরে দেখানোর। এটা হচ্ছে ধূপা দিঘির পার, রাইট? আশরাফুল হোসেন। সো আপনারা আমাদের সাথে থাকুন, পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা কুইকলি ঘুরি। আসল সো আপনারাও আসতে পারেন সময় কাটানোর জন্য। আর পাশেই কিন্তু আছে ওসমানী শিশু পার্ক। ইয়েস, হ্যাঁ, ওয়াকওয়ের পাশে যেটা ওসমানী শিশু পার্ক, এটা অবশ্য দেখানো যাবে না যেহেতু আমরা আউটডোরে আছি। কি ভেতরে লোকজন নৌকা চালাচ্ছে দেখতেছি, অবশ্য দেখা যাচ্ছে না, যদিও ক্যামেরা ভালো না, তারপর মোটামুটি দেখা যাচ্ছে। আমরা একটু চেষ্টা করব সামনে যাওয়ার, সবাই সাথে থাকবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেক কাপল এখানে আছেন। তবে মূলত হচ্ছে আমরা যেটা বলতে চাই, যদি সকালে আসেন এখানে দেখা যায় অনেক লোকজন হাঁটাহাঁটি করেন, খুবই ভালো লাগে। দ্যাটস এ রিজন, কারণ যখন আমরা ঘুরবো তখন যারা হচ্ছেন অসুস্থ আছেন, ডায়াবেটিস, মানে যে কোনো কারণে হাঁটলে অবশ্য শরীর ভালো থাকে, এটা আমরা অবশ্য জানি। শুধু যে অসুখ হলেই যে আমাকে হাঁটতে হবে তা না, শরীর ভালো রাখতে হলে অবশ্য আমাকে হাঁটতে হবে। ওকে, অ্যানাদার ওয়ে আমরা আসলাম। প্রচুর মানুষজন। তবে এক সময় ফার্স্ট টাইম যখন আসতাম ওরা, তখন টাকা লাগতো না, এখন 5 টাকা করে জনপ্রতি নেওয়া হয়। এটা আপনারা কেমন দেখছেন, কেমনভাবে দেখছেন সেটা আমাদেরকে জানাবেন অবশ্য। একদম এই কালারটাকে কি কালার বলা যায়? এই যে কালারগুলো, লাইটিংয়ের যে কালারগুলো, নীল, সবুজ, স্কাই ব্লু। ওকে, রং সম্বন্ধে আমার এত ধারণা নেই। সবল বলেছে যে স্কাই ব্লু, ঠিক আছে। পিছনে আমরা ফেলে আসতেছি যত সময় যাচ্ছে। বাহ, বিশাল জায়গা, ঘুরছি বাট সময় ফুরাচ্ছে না। মেইন জায়গায় যাব আমরা, অলরেডি 4 মিনিট ডান, মানে যে দিক দিয়ে আমরা ঢুকছিলাম। আমরা লাইনটা অতিক্রম করার পরপরই মেন ফোকাসটা আমাদের সামনে পড়বে। আমরা চেষ্টা করব আপনাদেরকে মেইন ফোকাসটা দেখানোর জন্য। তবে একটা কথা না বললে নয়, কাপল, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এখানে অনেক আছেন। আমরা দেখতে পাচ্ছি চিপায় চাপায় আছেন। কেন বললাম? কারণ এই যে এখানে বসা যায়, এই যে চমৎকার সিট এখানে আছে, যেটা হচ্ছে কাপলদের বসার জন্য। ওকে, কাপলরা খুবই বসে এই জায়গাগুলো। একটু দেখি না, এই যে সে কিন্তু হাঁ করে বসে আছে, এখানে লেখা আছে ইউজ মি।
বা আমাকে ব্যবহার করুন। ওকে, সে যেভাবে হা করছে ভয় লাগে। ওকে, পুরোটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ওকে স্যার, ওরা ওরা কেন ঝগড়া করছে জানি না, বাট এগুলা ভালো না, ঠিক আছে? দেখছো এত ছোট বাচ্চা আমাকে বলছে হু আর ইউ। কফি ভালো ভালো জায়গা আছে, মানে আগে চাইতে ডেভেলপড। ওকে, মিনি ওরে বাবা, সামনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার না সিংহ, সরি। একটা নামার রাস্তা আছে, খুবই ভালো লাগছে। তবে সব মিলিয়ে আপনাদেরকে আমরা দেখালাম রাতের ওয়াক হয়ে দুফা দিকি ফাড় সিংহ, যদি ভয় লাগে বলছেন। ওকে স্যার, বাবা এইখানে আছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখতে পাচ্ছেন পুরা সম্পূর্ণ হয়েছে ফেক। সো আমরা পুরোটাই ঘুরে দেখালাম আপনাদেরকে। সো আমরা আর সময় ক্ষেপণ করব না, আমরা চলে যাব আমাদের মেইন জায়গায়, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেদিকে চলে যাব। তবে মানুষজন কম আগের তুলনায়, যেহেতু এখন কোনো সিজন না। সিজন বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন ঈদের দিন, শিবে বরাতের দিন, সরি কুরবানি ঈদের পরে, হ্যাঁ, বা বৈশাখী দিন, এগুলা হলে পরে মানুষ খুব বেশি আসে এগুলা, উইনো আমরা এটা ভালো করে জানি। সো অনেক লং একটা ভিডিও হয়ে গেছে, তারপরেও জানি না কারা দেখবেন আর কারা দেখবেন না। আমরা চলে যাব, এখান থেকে বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন। রুটারি চারিধারা পরীক্ষা কি, এখানে একটা রুটারি ক্লাব অফ সিলেট সেন্ট্রাল, বুঝতে পারছি, আচ্ছা একটা সংগঠন। আমরা বের হয়ে গেলাম, সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, ধোপা দিঘি ওয়াক ওয়ে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।